সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুঁড়ির দেশ। এমন প্রাকৃতিক লীলাভূমিতে এখন নির্বাচনের ঢেউ। চায়ের কাপ থেকে শহরের রাজনৈতিক মঞ্চ, সবখানেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা। তবে সিলেটের তরুণ ভোটারদের মনে অনিশ্চয়তা। একটাই প্রশ্ন, নির্ভয়ে ভোট দেওয়া যাবে তো? কে জিতবে প্রশ্ন সেটি নয়, কেন্দ্রে গিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা সেই নিশ্চয়তাই খুঁজছেন এই তরুণরা। তাদের অভিযোগ, নির্ভয়ে ভোট দেওয়ার যে পরিবেশ প্রয়োজন তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। আমরা তরুণ যারা আছি, প্রথমত আমাদের কর্মসংস্থান যেটা আছে সেটা বৃদ্ধি করতে হবে এবং নতুন নতুন কর্মসংস্থান কিভাবে বের হয় সেটার উপায়টা খুঁজে বের করতে হবে। কোনো কর্মসংস্থান পাচ্ছে না, এই জন্য অনেক স্টুডেন্ট বাহিরের জন্য চেষ্টা করতেছে। বাট যাদের বাহিরে যাওয়ার মতো ক্ষমতা নাই তাদের জন্য কি করা যায়, এই জিনিসটা যেন যিনি নির্বাচিত হন তিনি ভাবেন। তরুণ ভোটার তারা কিন্তু আসলে ভোট দিতে পারে নাই। লাইক যেমন হচ্ছে যে ধরেন আমরা ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমাদের ভোট কাস্ট হয়ে গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই মাটি থেকেই ছড়িয়ে পড়েছে প্রবাসী শ্রম, যাদের ঘামে তৈরি রেমিটেন্সে সচল দেশের অর্থনীতি। তবু আজ এই ভূমির মানুষ প্রশ্ন করছে, সংসদে কি আদৌ শোনা হয় সিলেটের গল্প? সংসদে ভাই আমাদের কথা, সিলেটের উন্নয়নের কথা কোনো সময় শুনছে না, শুনেও না। আর সিলেটে সবসময় টাকা আছে বলে বলে অবহেলার দিকে রাখি যায়। সরকারি কোনো খাত থেকে কোনো অনুদান, কোনো উন্নয়নমূলক কাজকর্ম আসে না। সিলেটে সব দলের বড় ভোট ব্যাংক তরুণ ভোটার। ভোটের মাঠে তরুণদের আয়ত্তে নিতে টার্গেট করে চালানো হচ্ছে কৌশলী প্রচারণা। তবে যেসব তরুণ ভোটাররা বেকারত্বের বেড়াজালে বিধ্বস্ত, তাদের তেমন আগ্রহ নেই আসন্ন নির্বাচন নিয়ে। সিলেটে সবারই টাকা আছে, বাট কর্মসংস্থানটা নাই। আমার সবচেয়ে বড় একটা চাওয়া থাকবো নির্বাচিত হওয়ার পরে যিনি ক্যান্ডিডেট নির্বাচিত হইবা তাই আমরা প্রবাসী ভাইয়ার যারা আছেন সহযোগিতা নেওয়ার প্রয়োজনে আমরা সিলেটে বড় একটা কর্মসংস্থান তৈরি করতাম। রেজাল্টও খুব ভালো, প্লাস হচ্ছে পাশাপাশি আমার পরীক্ষাও খুব ভালো হয়েছে, কিন্তু আমি এই জবটা পাই নাই। এর থেকে হতাশার কি আছে? যেই ক্ষমতায় আসুক সিলেটকে অগ্রাধিকার দেবেন এমন জনবান্ধব প্রতিনিধি প্রত্যাশা সিলেটের তরুণ ভোটারদের। বিশেষ করে নদী ভাঙ্গন প্রচন্ড আকারে, যেটা বাংলাদেশের মানচিত্র বদলে। তো ইতিপূর্বে আমরা দেখছি বিভিন্ন উন্নয়নের কথা কোয়া হয়, কিন্তু কোনো উন্নয়ন হয় না। আমরা আশা হইল গিয়া এমন একজন ক্যান্ডিডেট যাতে এখানে নির্বাচিত হয় যার দ্বারা এই সিলেট পাশে অন্তত উন্নয়নের ছোঁয়া লাগে। দেশের ঐতিহ্যবাহী চা শিল্প টিকে আছে সিলেটের চা শ্রমিকদের শ্রমে ঘামে, অথচ তারাই রয়ে গেছে উন্নয়নের বাইরে। অন্যদিকে স্থানীয় ভোটারদের অভিযোগ, দশকের পর দশক সিলেটের স্বাস্থ্য খাত বৈষম্যের শিকার। চা শ্রমিকের ভবিষ্যৎ যদি দেয় তাহলে আমি তাকে ভোট দিব। আমরা যে মজুরিটা পাই এই মজুরিটা তো আমাদের হয় না, তাতে আমাদের বেতনটা একটু বাড়ানো হয়। সিট পাওয়া যায় না, সিট দাবি করছে মনে হয় 50 টাকা দেন, রুগীরা লইয়া দিতে 3 তলা 100 টাকা দেয়। এক টেবিল থেকে যাতে এই জিনিসটার সিদ্ধান্ত ওই জায়গা, এইটাই আমরা আগামী সরকারের আমরা দাবি। এদিকে নারীদের নিরাপত্তার পাশাপাশি সুষ্ঠু ভোটের পরিবেশ ও নারী বান্ধব কর্মসংস্থান চান তরুণ নারী ভোটাররা। আগের যে দেশটা ছিল এখন সম্পূর্ণ আলাদা, ভিন্ন। তো এখন চাচ্ছি একটা সুস্থ নিরাপদ একটা নির্বাচন হোক। ভোট কেন্দ্রে গিয়ে আমরা যে ভোটটা দিব সেই আয়োজনটা আসলে এখনো হচ্ছে না। ভোট দেওয়া নাগরিক অধিকার। দীর্ঘদিন ভোট দেওয়া থেকে বঞ্চিত তরুণরা এবারের নির্বাচনে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে চান, নির্বাচিত করতে চান এমন কাউকে যিনি ভাববেন দেশ ও দশের কথা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।